নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রান্না করে দেখাবো। আর এঁচোড় চিংড়ি খেতে আমরা প্রায় সকলেই খুবই পছন্দ করি। আর সেটা বাড়িতে কিভাবে সহজভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ আপনারা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা বাজারের কেনা এঁচোড় ঠিকই, কিন্তু এটা দেশি এঁচোড়। তো এটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপরে এটাকে আমি সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে আমি এটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এখানে জলটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে এঁচোড়টাকে একটু সেদ্ধ করেই রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু এঁচোড়টাকে ভেজে নিয়েও করতে পারেন। দুটো রান্নার স্বাদ কিন্তু দুরকম হবে। তো আমি রান্নাটা করার জন্য এরকম একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলেই রান্নাটা করতে পারবেন। এবার এখানে আমি কয়েকটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এরকম হালকা করে ভাজা হলেই হবে। এবার আমি আলুটাকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও ভেজে নেব। এঁচোড় রান্না দুই রকম পদ্ধতিতে হয়, একটা নিরামিষ আর একটা আমিষ। নিরামিষ যেটা সেটা পেঁয়াজ রসুন ছাড়া হয়, আর আমিষ যেটা সেটা মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে হয়। তো আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথা বলতে বলতে এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এঁচোড়গুলো তুলে নিয়েছি। তারপর ওই কড়াইটায় আবার ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি হাতে করে। তারপর এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার গরম মশলা থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি কয়েকটা রসুন নড়াতে করে থেঁতো করে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু বাটা রসুনও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে নড়াতে করে একটু ক্র্যাশ করে নিলে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে। তো রসুনটাকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নিলাম। তারপর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, খুব মিহি করে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ আর রসুনের মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা যখন একটু এরকম গলে যাবে, এখানে আমি এবার আদা বাটা ইউজ করব। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিলাম। আর হলুদের গুঁড়োটা 1 টেবিল চামচ দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি এখনও লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আমার ছেলে একদমই ঝাল খেতে চায় না, সেই জন্যই আমি এখানে লঙ্কার গুঁড়োটা এখনও ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু মশলার সঙ্গেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারেন। আমি লঙ্কার গুঁড়োটা শেষেই দেব। মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে, রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলু এঁচোড়টাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। মশলার সঙ্গে আলু আর এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস জল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যদি এঁচোড় চিংড়িটা একটু কষা কষা রাখতে চান, তাহলে জলের পরিমাণটা আর একটু কমিয়ে দেবেন। আমি একটু ঝোল ঝোল মতো রাখতে চাই, সেই জন্য জলটা একটু বেশিই দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি ঝোলটা নামিয়ে দিয়েছি। তারপর ওই কড়াইটাই আবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা ছোট চিংড়ি নিয়েছি। মাছগুলোকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি সেদ্ধ করে রাখা ঝোলটা আমি এখানে অ্যাড করছি। তারপর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, খুবই সামান্য। তারপর সামান্য একটু চিনি অ্যাড করলাম। আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় তাহলে স্কিপ করে দিতে পারেন, কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি দিলে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে। মানে নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো এবার আমি ছেলের জন্য একটু ঝোল তুলে নিয়েছি। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লঙ্কাটা আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপর একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। যেহেতু আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি,
কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম এঁচোড় চিংড়ি। এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি ভাত যে কোনো সঙ্গে পরিবেশন করা যায়। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।